রাতের আঁধারে আমাদেরকে গুম করার যে প্রচেষ্টা সেটা চলমান রেখেছে। আমি বলতে পারি আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি একটা দিনও রাতে বাসায় ঘুমাতে পারি নাই। সকালে আন্দোলন শুরু করতাম, বিকালে শেষ করতাম, বিকালে ফোনটা অফ করে আমি গোপন জায়গায় চলে যাওয়া লাগতো। আন্দোলনটা শুরু হয় ৮ই জুলাই নোয়াখালীতে। সেটা হয় ফরহাদুল ইসলাম, আমাদেরই সহযোদ্ধা। তার সাথে আলোচনা করেই নোয়াখালীতে ফার্স্ট আন্দোলনটা চালু করেছি। সেটা ওই আন্দোলনে আমাদের বেশি সংখ্যক লোক ছিল না, মাত্র ৩৮ জন লোক ছিল। নোয়াখালীতে আমরা যে আন্দোলনটা করেছিলাম, তো এই আন্দোলনে আমরা যারা নেতৃত্বে ছিলাম, আমরা কিন্তু শুরু থেকেই মানে সহিংসতা মানে এড়িয়ে মানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য আমরা মানে খুব প্রচেষ্টা চালাইছিলাম। সবাই বলতে পারে নোয়াখালীতে কেন আন্দোলনে হত্যাযজ্ঞ চলে নাই। এটার ক্রেডিটটা যদি বলা হয় সেটা হচ্ছে সাধারণ জনতা। এখানে কিন্তু প্রশাসন প্লাস আওয়ামী লীগের লোকজন বিভিন্নভাবে উস্কানোর ট্রাই করছে যে হামলা মামলা দেওয়ার জন্য, কিন্তু সাধারণ জনতা সংঘবদ্ধ থেকে ছাত্রদেরকে সাপোর্ট করেছে বিদায় এখানে ছাত্ররা উস্কানিতে পা না দিয়ে একটা সুন্দর আন্দোলন করতে পেরেছে। তারই প্রেক্ষিতে দেখছেন নোয়াখালীতে কোনো সহিংসতা ঘটে নাই। আর ৫ তারিখ বিকেলে যেটা ঘটছে সেটা বলতে পারেন বিচ্ছিন্ন ঘটনা, যে ২ জন পুলিশ মারা গেছে সেটা বিচ্ছিন্ন ঘটনার মধ্যে মারা গেছে। এখানে কিন্তু আসলে আন্দোলনে যারা ছিল তারা কিন্তু এখানে সহিংসতা করে নাই। আন্দোলনটা শুরু হয় ৮ই জুলাই নোয়াখালীতে। সেটা হয় ফরহাদুল ইসলাম, আমাদেরই সহযোদ্ধা। তার সাথে আলোচনা করেই নোয়াখালীতে ফার্স্ট আন্দোলনটা চালু করেছি। সেটা ওই আন্দোলনে আমাদের বেশি সংখ্যক লোক ছিল না, মাত্র ৩৮ জন লোক ছিল। পরিপ্রেক্ষিতে যখন আস্তে আস্তে আন্দোলনটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, তখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্র সমাজ, বিভিন্ন মানে বিভিন্নভাবে যারা ছিল তারা সবাই এখানে একসাথে একত্রিত হয়। তো পরিপ্রেক্ষিতে সে আন্দোলনটা ৩৮ জন থেকে মানে লক্ষ জনতার রূপান্তরিত হয়েছে নোয়াখালীতে, যেটা আপনারা তখনকার সময় দেখেছেন। তো এই আন্দোলনে যদি মানে নেতৃত্বের জায়গা থেকে বলা যায় সেটা হচ্ছে ফরহাদুল ইসলাম, জাহিদুল, তারপরে আমি আছি, তারপরে আরিফ, আমরা যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলাম আমরাই ছিলাম। তো যখন ১৬ই জুলাই আন্দোলনে ঢাকাতে হামলা করা হয়, এর পরেই ছাত্র সমাজের টনক নড়ে যে না, আমার ভাইদেরকে ঢাকায় মারতেছে, আমরা কেন ঘরে বসে আছি। তখনই আস্তে আস্তে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ, তারপরে মাদ্রাসার মানে শিক্ষার্থীরা সবাই আমাদের সাথে একত্রিত পোষণ করে আমরা তাদেরকে নিয়েই আন্দোলনটা জারি রেখেছি।